খাবার খাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো শনিবার, তোমাদের সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো যা কাজ থাকে ভোরবেলা থেকে তোমরা তো সবাই জানোই, সেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে ওই 8টা মতো। এখন এই যে ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো এখন বারান্দায় মেলে দিচ্ছি। আর তোমাদের তো বলেই ছিলাম, কাল না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, জানো তো। সব জায়গাতেই কিন্তু এই বৃষ্টিটা হয়েছে শুনছি, তাই জামা কাপড় কাল আর কিছু মেলতে পারিনি। আজকে এই এখন ওর জন্য বাইরের দড়িতেই মেলে দিচ্ছি। আর যেহেতু শনিবার, তো বাবানের তো স্কুল আজকে ছুটি। ও আজকে স্কুলে যায়নি, তবে তোমাদের দাদাভাই সকালবেলাও বেরিয়ে গেছে। তখনও কিন্তু আকাশটা বেশ মেঘলা মেঘলাই হয়েছিল। ভাবছিলাম হয়তো আজকেও বৃষ্টি নামবে, কিন্তু 7টা 7:30টার পর থেকে দেখলাম আবার রোদ বেরিয়ে গেছে। আজ হয়তো আর বৃষ্টি হবে না, কারণ আকাশ দেখলাম ভালোই পরিষ্কার হয়ে গেছে। সুন্দর পরিষ্কার একটা রোদ বেরিয়েছে, দেখে কিন্তু মনটা বেশ ভালো লাগছে। বৃষ্টিটা যেহেতু সবেমাত্র আরম্ভ হয়েছে, এখন বৃষ্টি হলে মনটা বেশ ভালোই লাগে। যেহেতু প্রচন্ড পরিমাণে কদিন গরম পড়ছিল, বৃষ্টির জন্য হাপিত্তেশ করে মোটামুটি সবাই বসেছিল। একটু বৃষ্টি হলে মনটা বেশ ভালোই লাগে, কিন্তু ওই যে এক নাগাড়ে যখন আরম্ভ হয়ে যাবে, তখন আর বৃষ্টিটা ভালো লাগে না। তবে জানো তো, বর্ষাকাল আমার এমনি ভালো লাগলেও একটা জিনিসের জন্যই বর্ষাটাকে বিরক্তি লাগে, সেটা হলো জামা কাপড় শুকোয় না বলে। তোমরা তো জানোই প্রত্যেক দিন আমাকে প্রচুর জামা কাপড় কাচাকুচি করতে হয়। আর সেই জামা কাপড়গুলো যদি না শুকোতে পারি, তখন ওই ঘরের ভিতরে চারিদিকে দড়ি খাটাতে হয়, আর সেখানে জামা কাপড়গুলো ফেলে রাখতে হয়। তখন না প্রচন্ড পরিমাণে বিরক্ত লাগে, জানো তো। কিন্তু যাই হোক, কি আর করা যাবে। আর জানো, বারান্দার আমার এখানে একটা জেট প্ল্যান্ট ছিল, গাছটা না একদম বাড়ছিল না। কিন্তু এই যে গত কয়েকদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, তাতে দেখলাম গাছটা বেশ সুন্দর হয়েছে। কালকে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল সকাল থেকে যে ওয়েদার এখনো পর্যন্ত ঠান্ডাই আছে। তবে আজকে কিন্তু সকাল থেকেই রোদ উঠে গেছে। আর এইরকম রোদ ওঠা মানেই কিছুক্ষণ পরেই হয়তো আবার গরম লাগবে। তবে কাল প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছে, প্রচণ্ড, মানে 3-4 ঘন্টা কাল টানা মুষলধারে বৃষ্টি হয়েছে। তারপর তো সারা দিন রাত পর্যন্ত চলছিল ঝিরঝির করে। তো যাই হোক, আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। আজকে এত সুন্দর রোদ বেরিয়েছে, মানে একদম পরিষ্কার রোদ। যদিও কিছুক্ষণ পর আর ভালো লাগবে না, এখন আপাতত গরমটা নেই বলে রোদটা ভালো লাগছে। কিছুক্ষণ পরেই এবার গরম হয়ে যাবে। সকালে উঠে জামা কাপড়গুলো ওর জন্য সব বাইরের দড়িতে আগে মেলে দিলাম, কারণ কাল বৃষ্টি ছিল। তো কাল সারাদিন কোনো জামা কাপড় মেলার মতো সময় পাইনি, মানে সুযোগ পাইনি আর কি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো জামা কাপড়গুলো মেলা ছিল না। তো আজকে সকালে উঠে ওর জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে অন্য কাজে হাত দেবো। যদিও সকাল অনেক আগেই হয়েছে, কিন্তু এখনও রান্নাবান্না হয়নি, রান্নাবান্না গিয়ে বসাবো। তো আজকে একটা স্পেশাল দিন। তোমরা কে কে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। আজকে হলো জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী ভালো দিনেই পড়েছে, শনিবার। অনেকেরই রবিবার দিনটা ছুটি থাকে, তো আজকে যারা যাচ্ছে কাল একদম কাটিয়ে আসতে পারবে শ্বশুরবাড়ি থেকে। আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হবে না। তবে আমরা তো যাচ্ছি না, আমরা আগের বছর থেকেই যাচ্ছি না। আর মা মারা যাওয়ার পর থেকে জামাই ষষ্ঠী যাওয়ার কোনো মানে হয় না। জামাই ষষ্ঠী অনুষ্ঠানটাই হলো মা আর মানে শাশুড়ি আর জামাইয়ের একটা অনুষ্ঠান। তো সেখানে শাশুড়ি যদি না থাকে, জামাই ষষ্ঠী যাওয়ার কোনো মানে হয় না। শুধু খাবার খাওয়ার জন্য জামাই ষষ্ঠী নয়, খাবার খাওয়াটাই যদি মেন বিষয় হতো, তাহলে যে কোনো দিন গেলেই হতো, কিন্তু সেটা তো নয়। যাই হোক, সবাই বলেছিল অনেক করে, দাদা, বাবা, বৌদিরা সবাই ফোন করে করে যেতে বলেছিল, কিন্তু আমার আর মন চায় না। মনে মনে ঠিক করে রেখেছি যে আর জামাই ষষ্ঠীর দিনটা অন্তত কোনো দিন আর যাবো না। অন্য দিন যাব, কিন্তু এই দিনটা যাব না। এই দিনটা যাওয়া মানে বাপের বাড়ি গেলে মায়ের কথা আরও বেশি করে মনে পড়বে। যে বাড়িতে ঢুকবো, সেখানে রান্না করবে হয়তো বৌদি বসে বসে, কিন্তু মা নেই কোথাও। আজকের দিনটা প্রচণ্ডভাবে মনে পড়বে। তো জামাই ষষ্ঠীর দিনটা আমি আর যাবো না, কোনো দিন ঠিক করেই রেখেছি।
তো যাই হোক, জামাই ষষ্ঠী না খেতে গেলেও বাড়িতে তো রান্না বান্না করতে হবে। আজকে ভাবছিলাম একটু খিচুড়ি করব, যে ওয়েদারটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে। কাল খিচুড়ি করার মতো ওয়েদার ছিল, কিন্তু কাল তো আগের দিন সব সবজি কাটা ছিল, ওর জন্য আর হয়নি। আজকে ভাবছিলাম করবো, কিন্তু আজকে আবার এমন রোদ উঠে গেছে, জানি না দুপুর পর্যন্ত খিচুড়ি খাওয়ার মতো অবস্থা থাকবে কি না। সে যাই হোক, খিচুড়িই করবো আজকে। তবে গোবিন্দভোগ চালটা নেই, জানো তো, ওই সিদ্ধ চাল দিয়েই ভাবছি করবো। চলো রান্না বান্না শুরু করি। আর বাবি এখানে এখনও ঘুমোচ্ছে, দেখো এখনও ঘুমাচ্ছে। ওয়েদার এত ঠান্ডা, ও ঘুম থেকে ওঠেনি। ওই ঘরে বাবানও ঘুমাচ্ছে এখনও। তো এই যে নিচে চলে এসেছি, এসে কিছুটা টুকটাক কাজ হয়ে গেছে, আর খিচুড়িটাও এদিকে চাপিয়ে দিয়েছি। কিন্তু তোমাদের ওই যে বললাম আজকে সেদ্ধ চাল দিয়ে খিচুড়িটা করছি, তাই চালটা সিদ্ধ হতে তো একটু সময় লাগবে। তাই চালটা আর মুগ ডালটা এখানে আগেই একটু বসিয়ে দিয়েছি লো ফ্লেমে, ওটা হোক, তারপরে বাটনাটা রেডি করে নিচ্ছি। খিচুড়িতে জানো তো অনেকে দেখেছি আদা, জিরে, কাঁচা লঙ্কা এগুলো বেটে কাঁচাই দিয়ে দেয় হাঁড়ির মধ্যে, মানে এক্সট্রা করে মশলাটা আর ভাজাভুজি করে না। তবে আমি খিচুড়ি রান্না করলে মশলাটা না একটু ভেজে নিই কড়ার মধ্যে, তাতে আমার মনে হয় খেতে একটু বেশি ভালো লাগে। তবে জানো তো, ওই পুজোর সময় যখন ঠাকুরের ভোগ রান্না করা হয়, বিশেষ করে আমার বাপের বাড়িতে তোমাদের দেখিয়েছিলাম কালী পুজোর সময়, ওখানে ওই খিচুড়ির ভোগ খাওয়ানো হয়। ওই ভোগ রান্নার সময় কত মানুষজন খায় এবং কত পরিমাণে রান্না হয়, কোনো কিন্তু যত্ন সহকারে কোনো রান্না বান্না করা হয় না। যেমন তেমন ভাবে মশলা বেটে ডাল চাল মিশিয়ে একটা খিচুড়ি রান্না করে দেওয়া হয়, কিন্তু সত্যি কথা বলতে জানো তো, সেই খিচুড়িটা যেন অমৃত সমান মনে হয়। বাড়িতে আমরা এত যত্ন করে, এত জোগাড় করে, সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করি, কিন্তু কেন জানি না সেই খিচুড়ি প্রসাদের মতো রান্নার টেস্ট মোটেই আনতে পারি না। যদিও আজকে খিচুড়িটা সিদ্ধ চাল দিয়েই করছি, গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করলে কিন্তু খেতে আমার মনে হয় অনেকটা বেশি ভালো লাগে। তবে জানো তো, গোবিন্দভোগ চালটা না শেষ হয়ে গেছে, আর এখন করার আগে এনে রান্না করাটা সম্ভব নয়, তাই এই দিয়েই করে নিচ্ছি। খেতে খুব একটা খারাপ লাগে না। আর আজকে জানো তো, খিচুড়ির সঙ্গে ভেবেছিলাম একটু ভাজাভুজি করব, কিন্তু আলু ছাড়া সেরকম কোনো সবজিই নেই। করলা আছে, কিন্তু খিচুড়ির সঙ্গে করলা ভাজা খুব একটা ভালো লাগে না। বেগুন পটল কোনো কিছুই নেই যে এর সাথে ভাজবো, তো তাই ভাবলাম একটু আলু ভাজা আর ডিমের অমলেট করে নিই, তাই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো যতক্ষণ রান্না টানা কমপ্লিট হচ্ছে, চলো তোমাদের কয়েকটা কমেন্ট করে নিই। ননভেজ নিরামিষ থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম বোন, মাছের মাথা দিয়ে ডাল আমারও ভীষণ প্রিয়। জল নিয়ে তুমি একটা সমস্যায় পড়েছিলে, তবে বুদ্ধি করে আস্তে আস্তে তোমার দিনটা ঠিকই কাটিয়ে নিয়েছো। রান্না করতে করতে দেখছি, তাই খুব বেশি বড় কমেন্ট করতে পারলাম না। ভালো থেকো সব সময়। অনেক ধন্যবাদ দিদিভাই, তুমি যে রান্না করতে করতেও এত সুন্দর একটা কমেন্ট করেছো, এবং এই কমেন্টটাও খুব একটা বড় কিছু না। তোমার এই কমেন্টটা পেয়েও আমি খুব খুশি হয়েছি। এইভাবেই পাশে থেকো প্লিজ তোমরা। এছাড়া পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, কেমন আছো দিদিভাই তুমি, এরকম আমার সাথেও মাঝে মাঝে হয়, রান্না ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ দিদিভাই, আমি ভালো আছি, তবে তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর হ্যাঁ গো, এটা শুধু আমার সাথে নয়, আমার মনে হয় অনেকের সাথেই এরকম হয়। আসলে সারাদিনে এত কিছু আমাদের মাথায় রাখতে হয়, ছোটখাটো এরকম দু একটা ভুল মাঝে মাঝে হয়েই যায়। এছাড়াও আমার আগের দিনের ভিডিওতে ডিলাইটেড দীপা থেকে বোন তুমি কমেন্ট করেছিলে, ঠিক বলেছো, ঘরে একটু ডিফারেন্ট লুক দিলে ভালো লাগে। মাছের মাথা দিয়ে মুগ ডালটা আমার বর ভালোবাসে বলে মাঝে মধ্যেই আমাকে করতে হয়। জলের অসুবিধাটা না বিরাট সমস্যা, যাই হোক সলভ হলো। হ্যাঁ গো, আলটিমেটলি তারপরে ঠিকঠাকই মোটামুটি সব কাজ হয়ে গিয়েছিল, যেহেতু টাইমে জলটাই এসেছিল, না হলে হয়তো একটু বিপদে পড়তে হতো। তো যাই হোক, আমার আগের দিনের ভিডিওতে তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবাইকেই জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে এত সুন্দর করে আমার ভিডিওটা দেখেছো এবং তারপরে এত ভালোবাসা নিয়ে একটা সুন্দর কমেন্ট করেছো, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই পাশে থেকো, আর তোমাদের এই ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট নিয়েই আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর এদিকে তোমাদের বললাম, খিচুড়ির সঙ্গে আজকে আলু ভাজা আর ডিম ভেজেছি। তবে অনেকে শনিবার দিনটা নিরামিষ খায় আমি জানি, আমার অনেক বন্ধুরা আছে তারা শনি মঙ্গলবার নিরামিষই খায়, তাই হয়তো তোমাদের একটু এটা খারাপ লাগতে পারে। তবে কি জানো তো, আমাদের বাড়িতে না শনিবার দিন নিরামিষ খাওয়ার চলটা খুব একটা নেই।
আমাদের বাড়িতে বৃহস্পতিবার দিনটা নিরামিষ রান্না হয়। মঙ্গলবার বা শনিবারটা ওই পূর্ণিমা বা অমাবস্যা জাতীয় কিছু পড়লে তবে নিরামিষ হয়, না হলে এমনিতে আমিষ রান্না আমরা করি। তো রান্না বান্না এদিকে আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত জিনিস গুছিয়ে একেবারে উপরে ক্যাবিনেটে তুলে দিলাম, কারণ এইগুলো নিচে রাখা থাকলে না রান্নাঘরটা পরিষ্কার করতেও ভীষণ অসুবিধা হয়। আর জানো তো কাল এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল, সন্ধ্যের পর থেকে না ঘরে পুরো বাদল পোকাতে ভর্তি হয়ে গিয়েছিল। যেখানে যেখানে লাইট জ্বালা ছিল একেবারে মানে পোকাতে ঠিক ঠিক করছিল। তো সেই পোকাগুলো তো চলে গেছে, কিন্তু এই যে ডানাগুলো দেখো চারিদিকেই পড়ে আছে। তো আজকে ভাবছি ওর জন্য সব ভালো করে ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নেব। তাই আর সেরকম কিছু ভিডিও করিনি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।